গুড আফটারনুন বন্ধুরা, 1:45 বাজে এখন। আজকে বার হচ্ছে সোমবার, সংক্রান্তি না, আজকে সংক্রান্তি না, কালকে মকর সংক্রান্তি। আজকে ওই যে পাঁচ তরকারি ভাত, আমাদের মানে হুগলি ডিস্ট্রিক্টের নিয়ম, আমাদের গ্রামের দেশের নিয়ম। পাঁচ তরকারি ভাত দুপুরবেলা করতে হয়, করে মানে আগে তুলে নিতে হয়, নিয়ে 14 পুরুষের মানে বংশের যে 14 পুরুষের উদ্দেশ্যে মানে খাবারটা মানে কলা পাতায় দিয়ে জল দিয়ে সন্ধ্যেবেলা একটা, আজকে আশকা পিঠে বলে যে এই আশকা পিঠে বানাতে হয়। তো ওগুলো সব একসাথে যেটা তুলে রাখবো এখন, রেখে ওটা মানে বাইরে সন্ধ্যেবেলা বাড়ির একটা সাইড করে দিয়ে রাখতে হয়, একটু জল দিয়ে একটা ধূপ দিয়ে দিয়ে রাখতে হয়, ওটা 14 পুরুষের উদ্দেশ্যে। তো মোটামুটি রান্নাবান্না আমার সবই হয়ে গেছে, সকাল থেকে সেরকম ভিডিও করিনি, টাইম পাইনি। আর আমি পড়তে বসেছি এখন, দেখো আয় না রে, খাবি আয় না। তো রান্না হয়ে গেছে, চলো বন্ধুরা দেখিয়ে দিই কী কী রান্না করেছি, কী কী রান্না আজকে আমাদের নিয়ম, কী কী রান্না করতে হয় সবটা দেখাবো তোমাদেরকে। আর কালকে কুলি পিঠে বানাবো, কালকে পৌষ সংক্রান্তি। কুলি পিঠে, গুড় পিঠে যে যেমন পারে, মালপোয়া যেটা বলে, তো যে যেমন পারে সেটা বানাবে কালকে। তো চলো রান্না বান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে ভাতটা আমি দেখাচ্ছি। এই যে মাটির হাঁড়িতে ভাত, আজকে নিয়ম মাটির হাঁড়িতে ভাত, দেখতেই পাচ্ছ এখানে ভাত করা আছে। এটা কালকে পর্যন্ত খাওয়া যাবে, এই যে রান্না আমি যা যা মানে আজকে করেছি কালকে পর্যন্ত হয়ে যাবে। এখানে ভাত আছে, আর এখানে আছে হচ্ছে শাকের তরকারি, দেখতে পেয়েছো শাকের তরকারি আছে, আলু বেগুন সিম মূলো পালং শাক লাউ শাক সব কিছু দিয়ে মানে একটা তরকারি। আর এখানে আছে আদা জিরে, আজকে মানে মাছ খাওয়া যাবে কিন্তু রসুন পেঁয়াজ চলবে না, এটা এক নিয়ম। তো নিয়মের বাইরে যাইনি, সবটাই করেছি পেঁয়াজ রসুন ছাড়া। ধনে পাতা টমেটো, না টমেটো দিইনি, ধনে পাতা আদা জিরে ধনে আর সর্ষে দিয়ে এই যেরকম মাছের ঝাল করেছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাও খারাপ হয় না, ভালো হয়। ভাদ্র মাসেও এইভাবে করতে হয় মা মনসা রান্না পুজোতে। আর এখানে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। বাবা এখানে একবার আয়, এটা আবার ধরবি, এইটা এর ওপর একবার বসা, কোনটা এর ওপরে, এইটা ঝোলটা একবার বসা, আস্তে সাবধানে, গরম একদম। হ্যাঁ, এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে একটুখানি মাছের তেল আছে, মেয়ে বলছে এটা আমি খাবো, এই যে মাছের তেল। আর এখানে আছে হচ্ছে 3 রকমের ভাজা, বেগুন ভাজা আলু ভাজা আর আছে হচ্ছে সিম ভাজা, দেখতে পেয়েছো। এই হচ্ছে আজকে দুপুরের মানে আমাদের খাবার দাবার। তো তারা একটা থাম্বনেল বানানোর মতো করে তুলে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পৌষ মাসে মানে সংক্রান্তির আগের দিনে মানে এইসব রান্নাগুলো আমাদের করতে হয় পৌষ মাসে। প্রত্যেক বছরই করি, যখন বম্বে থাকতাম তখনও করতাম, এখনও করি। যতটুকু পারি চেষ্টা করি প্রতিটি মানে আচার অনুষ্ঠান আমাদের বাঙালিদের হিন্দুদের যা যা নিয়ম আমি প্রতিটি করার চেষ্টা করি। কাছে বাপের বাড়ি বলেও যে মা বলে, কিন্তু আমি কিন্তু চলে যাই না। তোমাদের দাদাভাই বলে সব নিয়ম বাড়িতে করবে, তো সেই জন্য আমি প্রত্যেকটা নিয়ম করি। আর আমাদের পূজা আচ্ছা অনুষ্ঠান বলতে কী বলতো বন্ধুরা, খালি খাওয়া দাওয়া, তাই না? ভগবানের নামে সব জোগাড়জাতি করে ভগবানকে দেওয়ার পর আমাদেরও পেট পুজো, এই হচ্ছে ব্যাপার। সিম ভাজা, দাঁড়া ভাজা নেওয়া, দাঁড়া একটুখানি। তো দেখো বন্ধুরা, 14 পুরুষের উদ্দেশ্যে মানে যা যা রান্না হয়েছে, তো আমি একটা কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি, কলা পাতা নয় মানে প্লাস্টিকের যে পাতাগুলো এখন হয়, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি, কলা পাতার মতোই দেখতে লাগছে। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ওটা সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে রেখে দেবো। আর তারপরে দেখো এবার আমরা মা মেয়েতে খাওয়া দাওয়া সেরে নেবো। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ভালো হতো, যেরকম মনে হয় প্রত্যেকটা আচার অনুষ্ঠানে না খুব মিস করি, এমনিতে তো মিস করি, কিন্তু কর্তামশাই বাড়িতে থাকলে কি বলো তো বন্ধুরা, ওকে প্রথমে যেহেতু মানে পুরুষ মানুষ বেটা ছেলে, তো ওকে প্রথমে খাবারটা দিতে পারলে ভালো লাগতো, তাই না? ওকে দিয়ে তারপরে আমরা খেতাম, একটা ভালো লাগে। তো আজকালকার যুগে আর সেরকম রীতি রেওয়াজ আর কোথায় আছে, এখন স্বামী স্ত্রীরাও মানে একসাথে খেতে বসে যায়, আমিও, সবাই, আমি অন্য কারো দোষ হিসাবে বলছি না, সবাই, এটাই এখন আমাদের দুনিয়ার নিয়ম হয়ে গেছে, তাই না? যুগ এখন প্রচুর মডার্ন হয়ে গেছে, তাই না? তো চলো মা মেয়েতেই এখন খাওয়া দাওয়া করি, যা যা রান্না করছি সবটাই নিয়ে নিচ্ছি। আর এটা তার পরের দিনের সকালের ভিডিও। তো গুড় পিঠে বানাবো, যেটা মালপোয়া বলি, তো ওটা বানাবো। এখানে দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি,
সুজি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, ময়দা দিয়েছি, দিয়ে গুড় দিয়েছি, দিয়ে তো ভালোভাবে ওটাকে মানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো তেলে ভাজছি, দেখতেই পাচ্ছ। আর প্রথমটা হয়েছে পুরো একদম চপের মতো দেখতে, গুড় পিঠে বলে মনে হচ্ছিল না প্রথমটা, কিন্তু তারপরেরগুলো কিন্তু গুড় পিঠে বা মালপোয়া যাই বলো সেরকমই মনে হচ্ছিল। আর প্রথমটা কিন্তু চপের মতো দেখতে লাগছিল, পুরো নিজে নিজে বানাচ্ছি আর নিজে নিজেই ভাবছি পুরো চপ বানালাম না কী রে বাবা। তো দেখো বানিয়ে নিচ্ছি। আর ভাই আজকে বাইরে চলে যাবে, মানে হায়দ্রাবাদে চলে যাবে, ভাই কাকা ছেলেটা সবাই যাবে, ভগ্নিপতিও যাবে। তো কিছু পিঠে ওদের জন্য নিয়ে যাব ভাবছি, যদি খায় দেখি, বলা তো যায় না, নিয়ে যাবে। এমনি মিষ্টি মিষ্টি তো নিয়ে যাবই, আর এগুলো মানে নিয়ে দু একটা বলতে কি একটা ডাব্বায় ভরে নিয়ে যাব, 6-7টার মতো, যদি খায় খাবে, দেখা যাক। ওই জন্য একটু তাড়াতাড়ি সকালের দিকেই বানিয়ে নিচ্ছি। আর মেয়ে পড়তে গেছে, এখনও পড়ে আসেনি। তো এলে তারপরের দিকে মানে দুপুর দুপুর করে যাব, ওরা দুপুর দুপুর করেই বেরোবে 2টার সময় করে, তো তার একটু আগে আমি যাব। আর দেখো কত সর্ষের তেল দিয়েছি, দেখছো সর্ষের তেলেই ভাজা করছি পিঠেগুলো। আর দেখো হয়েও গেছে, অনেকগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠে জিনিসটা এমনই বন্ধুরা, যখন বানাবো তখন গরম খেতে যতটা না ভালো লাগে, তারপরের দিন সকালে বাসি খেতে ভীষণ ভালো লাগে। আমি তো রেখে দিয়ে 2-3 দিন এখনও একটা দুটো করে করে খাই, তো মেয়েও যখন মনে হয় তুলে তুলে খেয়ে নেয়। এই হচ্ছে ব্যাপার। তো দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো, মাকে দিয়েছিলাম, বাড়িতে নিয়ে গেছিলাম, মাও একটা খেয়েছিল, মা বলছে ভালো হয়েছে বেশ। তো দেখো এক কড়াই বানিয়ে নিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাইও এই পিঠেটা খুব পছন্দ করে। আর দেখো মেয়ে দেখো বাজার করে চলে এলো, পরে চলে এসেছিলো, পরে এসে পিঠে ফিটে খেয়ে তারপরে আবার বাজারে গিয়েছিল। তো আজকে আবার লক্ষ্মী পুজো আছে বাড়িতে, আমাদের যে পৌষ মাসের যে মানে লক্ষ্মী পুজোটা হয়, তো ওই লক্ষ্মী পুজোটাও আছে। মানে তার জন্য ফুল ফল মানে ঠাকুরের যা যা লাগে মা লক্ষ্মীর পুজোর জন্য, তো যেটা যেটা লাগে মানে নিয়ে এসেছে। আর আমার একটু অসুবিধার জন্য আমি পুজো দেবো না, মেয়েই ওটা করবে। আর সেগুলোই ও বের করছে, মিষ্টি মিষ্টিও নিয়ে এসেছে, ঠাকুরের জন্য 5 ফল যা যা লাগে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। সত্যি মেয়ে বড় হয়ে না আমার অনেক মানে মানে উপকারী হয়, এই হচ্ছে ব্যাপার। অনেক ক্ষেত্রে মানে ঘরের পুজোটা পরে পরে এরকম ধরনের ব্যাপারটা হয়। তো দেখো যাচ্ছি মাঠের এইখান দিয়ে যাচ্ছি, সামনেই যেহেতু 2 মিনিটও লাগে না, বাপের বাড়ি 2 মিনিটের রাস্তা। তো মাঠের এইখান দিয়ে গেলে 2 মিনিট, আর একটু ঘুরে গেলে 5-7 মিনিট লাগে, এরকম ব্যাপার। আর এখানে দেখো এত মানে সর্ষে ফুল হয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। আমি বলছি কদিন আসিনি, সেই অন্নপ্রাশন বাড়ি থেকে গেছি, তারপরে দেখছি এত বড় বড় গাছগুলো হয়ে ফুলও হয়ে গেছে। তো মেয়েকে বলছি একদিন এসে এখানে ভিডিও করব। এরকম ফুল দেখলে দেখবে বন্ধুরা আগে মনে হয় বেশ একটু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি, যেমনই ভিডিও করি, যেমনই পারি আর নাই পারি, নাচতে পারি আর নাই পারি, তো লোকেশানটা ভালো লাগে, তো সেই জন্য মনে হয় বেশ একটু আশপাশটা দাঁড়িয়ে একটা ফটো তুলি কিংবা ভিডিও করি। মেয়েকে বলছি মানু তুই একটু ছুটে যা, যেমন করে সিনেমার নায়িকারা ছোটে, তো সেইভাবে ছোট। ও বলছে না আমি ছুটবো না, আলের মাঝখান দিয়ে ছোটা যায় এরকমভাবে, মাটি ফাটি আছে, একটু ছোট না, ভালো লাগবে দেখতে বলে। তো দেখো বন্ধুরা এখানে ভাই যে বললাম না বাইরে চলে যাচ্ছে, তো এখানে ধূপ দিচ্ছে বাস্তু মনসাতলায়। আর সবারই মন মেজাজ খারাপ, ছেলেদেরকে বউকে ছেলেকে রেখে যেতে সবারই মন খারাপ লাগে, তাই না? তোমাদের দাদা ভাইও যখন যাও ও খুব মন খারাপ লাগে। সেটাই ভাবছি, মানুষ আমরা কত অদ্ভুত, তাই না? পৃথিবীতে একা এসেও আমরা একাকিত্ব মেনে নিতে পারি না, মন খারাপ লাগে, আমরা কেউই একা থাকতে চাই না। এই যে দেখছো এটা আমার দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার ভগ্নিপতি। তো ওরও ভীষণ মন খারাপ, মানে ওদের বাড়ি থেকে এসেছে মায়েদের বাড়িতে, এখান থেকে আবার একসাথে মানে যাচ্ছে, মানে শালা সম্বন্ধীদের সাথে একসাথে যাচ্ছে, তো সবারই মন মেজাজ খুবই খারাপ, এই হচ্ছে ব্যাপার। স্ট্রবেরি গাছ গরমকালে সরিয়ে রাখতে হয়, নালে মরে যায়। এর অত কে জানে, ওই একই জায়গায় রেখে দেবো, গাছ একদম এ হয়ে বসে গরমকালে থাকবে। ছাওয়া জায়গায় রেখে কি হবে স্ট্রবেরি গাছ? স্ট্রবেরি খাই যাচ্ছি, লাল লাল টাইপের স্ট্রবেরি, দানা দানা টাইপের দেখতে, না বিদেশে হতো, এখন দাদাকে এখানে একটা হয়েছে। নেবেন? মানে আমাদের কি কি দেখে দুটো নিন, দুরকম কালার নিন। কয় গাছ কি? এই তো একটা কমলা কালার নিন। এ তো হয়ে আছে কোলা না, এই দু একটা ফুল কেটে নিয়ে বসাবেন। কেটে ফেলে দেবো ফুলগুলো নাকি? এই নিন, যদি হয়ে আছে মনে করেন তাহলে এটা নিন। তো দেখো এতক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিল, গাড়ি চলে এসেছে, গাড়িটা একটু লেটেই এসেছে। তো ওদের 3:45-র সময় ট্রেন, তো এখান থেকে 2টো পার হয়ে গেছে তখন বেরাচ্ছে। ওটা পুরোনোটা ইয়েতে ভরে ফেল, কড়ি টড়িগুলো দিয়ে দে, ওতে সুপারি আছে কি দেখ, একটা চালের মধ্যে ছিল তো দেখ। হ্যাঁ তো ঘটে জল দিয়েছে, আর গঙ্গা জল ওখানে আছে, মানে গঙ্গা জলটা এখান থেকে দেখি বোতলে আছে। তো লক্ষ্মী পুজোর জোগাড় মেয়ে যতটুকু পারে দেখো বন্ধুরা মেয়েই করছে, আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি বলে দিচ্ছি, তো যতটুকু পারে ওই করছে।
তো যাক, পুজোটা তো পড়ছে তাই না, নিয়মটা তো পালন হচ্ছে। আমি কিছুই হাত দিইনি, ও সমস্ত কিছু ফল ফুল ঠাকুরের জন্য মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসে তো যেমন পারে আলপনা দিয়েছে, দিয়ে ওইভাবেই জোগাড়জাতি করেছে। তো ঠাকুরমশাই এসে গেছেন আর এখানে পুজো হবে। তো পুজোটা পড়েছে, এটাই হচ্ছে বড় কথা। মেয়ে যেমন পারে তেমন জোগাড় করে পুজোটা দিয়েছে কিনা, বাউনের মন্ত্র উচ্চারণ হয়েছে কিনা, এটাই হচ্ছে যথেষ্ট, তাই না? মন থেকে চাইলে সবই হয়, মনের ভক্তি হচ্ছে সব। তো আমার মেয়ের কিন্তু পুজো আর্চার দিকে মানে খুবই আছে, ও পুজো করতে ভালোবাসে দেখেছি। এক এক সময় বলবে মা তুমি পুজো করে ফেলো, তারপর আবার এক এক সময় দেখেছি নিজে থেকেই ও মানে করে পুজো, বলবে মা আমি পুজো দেবো। ধূপ ধুনো দিয়ে ভালো করে বেশ ফুল টুল তুলে, বাড়িতেও অনেক ফুল গাছ আছে আমাদের। তো তোমাদেরকে অনেকদিন ফুল গাছ দেখানো হয়নি, কতগুলো ফুল হয়েছে তোমাদেরকে একদিন দেখাতে হবে। আর যে চারাগুলো নিয়ে এসে বসালাম ওটাও দেখাতে হবে। তো দেখো পুজোটা আপাতত হয়েছে। আর এটা পরের দিন সকালে। তো আমি রোজ তো ভিডিও দিই না, দু একদিন ছাড়া 3 দিন ছাড়া এরকম ভিডিও ছাড়ি। তো সেই জন্য 2 দিন 3 দিন 3 দিনের ভিডিও মানে একসাথেই একটু একটু করে ক্লিপ তুলে রাখা হয়, তো সেই হিসাবেই ভিডিওটা দেওয়া হয়। নাস্তা বানানোর জন্য এখানে দেখো শসা বলছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে নিচ্ছি। ভুজিয়া বানাবো, ডিমের ভুজিয়া বানাবো, ব্রেড দিয়ে খাওয়া হবে। একটা ব্রেড না, একটা পাউরুটি আছে তো ওটা দিয়ে খাওয়া হবে। আর 2টো পাউরুটি কিনেছিলাম, মেয়ে একটা খেয়েছে ঘি দিয়ে। তো আমাকে বললো মা আমি ভুজিয়া দিয়ে খাবো না। আর ভাত আছে কালকের, অল্প ভাত আছে, বাসি ভাত কিন্তু ভাজা খেতে ভালো লাগে, যারা খায় তারা জানে। তো সমস্ত কিছু ভাত ভাজা বলতে কি এমনি কি জাতামাতা করে তো নয়, ওতে অনেক রকম মানে মশলা টশলা দিয়ে ভাজতে হয়, তো ওটা একটা অন্য রকম হয়ে যায়, দারুণ খেতে লাগে, যারা খায় তারা জানে। তো সেগুলোরই মানে তোড়জোড় চলছে, দেখতেই পাচ্ছ। ক্যাপসিকাম কেটে নিচ্ছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে, সয়া সস আছে দেবো, ঘি দেবো অনেকটা পরিমাণে। ঘিটা দিলেই পুরো মানে ক্যাপসিকামের সাথে মিশে না, একটা এত সুন্দর স্মেল আসে, তো ওইটাতেই মানে অন্যরকম ব্যাপার হয়ে যায়। আর এখানে দেখো একটু ম্যাগি মশলা ছিল, তো মশলাটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, ওটাও ভালো লাগে খেতে। এই যে সয়া সস বললাম, সয়া সস দিচ্ছি। সয়া সসটা দিলে বেশ একটু ঝুরে ঝুরে ব্যাপারটা থাকে। তো এই যে ভাত ভাজাটা করছি, এটা মেয়ে মানে খাবে, ওই খাবে। আমি যদি অল্প নিয়ে নেবো, বেশি আমি নেবো না, মেয়েকেই দেবো বেশি, ও ভালোবাসে এগুলো খেতে। আর ঘি দিচ্ছি, দেখতে পাচ্ছ ঘি শেষ হয়ে গেছে, আনতে হবে, কদিন হলো। একটা বড় ডাব্বা নিতে হবে, ছোটো ছোটোগুলোই নেওয়া হয়। ওই পাউরুটি দিয়ে একটু খাওয়া হয়, শুক্তো করলে একটু দেওয়া হয়, তো এরকম ফ্রাইড রাইস মতো একটু বানালে দেওয়া হয়। তো শেষ হয়ে যায়, তো একটু এনে রাখতে হবে। আর মেয়ের যেহেতু সকালে এবার স্কুল, ওকে ঘি আলু ভাতে দিয়েও ভাত দিয়ে দিতে পারবো সকালে। আর দেখো হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি, ও দেখো কড়া থেকে তুলে তুলে খাচ্ছে। আর ঘিটা দেওয়ার ফলে না খুব সুন্দর গন্ধটা আসছে, তো তো বলছে মা আমি খাবো, আমি খা তুই তাহলে। আর আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটিটা। ওটা আমি একা খাবো না, ওটা মেয়েও খাবে আমিও খাবো, ভাতটাও আমি খাবো ও খাবো, মানে মা মেয়েতেই দুজনেই খাবো। হ্যাঁ দেখো এটা কিন্তু বেশ কালারফুল দেখতে লাগছে তাই না, সবুজ ক্যাপসিকাম লাল টমেটো কাঁচা লঙ্কা সবুজ, তো অন্যরকম একটা দেখতে লাগছে। আর কথাতেই আছে দর্শনদারি পেলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি, তাই তো। তো এই হচ্ছে আমাদের নাস্তা। তারপরে এই নাস্তা টাস্তা খেয়ে মেয়ে আবার বাজারে যাবে, বাজার থেকে কি নিয়ে আসে দেখি কি রান্না করা যায় ভাবছি তাই। ডিম ফিম আছে, ভাবলাম ডিম বানাবো। তো তারপরে দেখো মেয়ে মাংস নিয়ে এসেছিলো, ওকে আমি আনতে বললাম, ও বললো মা খাবো। তো মামের ইচ্ছা হলো মামেই খাবো, এই হচ্ছে ব্যাপার। তো সেখানে পেঁয়াজ ভাজতে চালু করে দিয়েছি, আর বাসমতি চালের ভাত করছি। যেদিনকে মাংস বানাই না বন্ধুরা, একটু বাসমতি চালের ভাত করি, তো বাসমতি চালের ভাত দিয়ে মাংস তো যেন অপরূপ খেতে লাগে একদম। আর এখানে একটা ভাজা মশলা করে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ, ছোট ছোট এলাচ যেটা হয়, ধনে পাতা জিরে, ধনে পাতা না ধনে জিরে, তো সমস্ত কিছু মানে শুকনো খোলায় ভেজে একটা মশলা করে রেখে দিই। রান্না ওদিকে আমার হয়ে গেছে, মাংস কষা ভাত হয়ে গেছে। তারপরে ভাবলাম 2টো পিঠে বানাই। চালের গুঁড়ি আছে, আমার মেজো কাকিমা অনেকগুলো চালের গুঁড়ি দিয়েছিল, ঢেকিতে ছাটা গুঁড়ি দিয়েছিল, আবার কলে কোটানোও দিয়েছিল। তো ঢেকিতে ছাটাটা মানে গুড় পিঠে বানালাম, সেদিনকে করেছিলাম। তো ওটা একটু খারাপ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তো ওটা খারাপ হয়ে গেছে। কিন্তু কলে কোটা যেটা, ওটা বেশ ভালো আছে। তো ভাবলাম নারকেল যখন মেয়ে কিনে নিয়ে এসেছে একটা, তো বানিয়ে ফেলি। তো খাওয়া দাওয়ার পরে ভাত খেয়ে নিয়েছিলাম আগে, তারপরে মানে বানিয়েছিলাম। এই দেখো মাংসটা কেমন হয়েছে দেখতে, দেখো কষা কষা মাংস বাসমতি চালের ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও এটা, এই যে খাওয়া দাওয়াটা। আর পাতায় খাবো, মা মেয়েতে সকলও পাতায় খাবো। তো দেখো পাতায় নিয়ে বসে গেছি।
দেখো ভাতগুলো কিন্তু বেশ ঝুরো ঝুরো হয়েছে, আর আমি একটু অনেকটাই বানিয়ে নিয়েছি। মানে রাত্রিরে আমি ভাত খাই না, মেয়ে যদি খায় খাবে, আমি খাবো না। মানে তারপরের দিনে হয়তো সকালে কিংবা সকালে বলতে একদম সকালে নয়, মানে 11টা 11:30টার সময় না, এরকম টাইম আমার একটু মানে ভালো লাগে খেতে। তো বাসি মাংস দিয়ে ভাত দিয়ে ওটা ভালো লাগে, ঝুরো ঝুরো ভাত বাসমতি চালের, তো ওটা ভালো লাগে। ওই জন্যই একটু বেশি করে বানিয়ে নিলাম। আর পিঠে তো বানাচ্ছি, সকালে নাস্তা হয়ে যাবে, পিঠে খাওয়া হবে, তারপরে বেলার দিকে মাংস দিয়ে ভাত খাওয়া হবে। তারপর যা রান্না করি করব, ওটা শনিবারে হবে, এটাই বলছি। আর আগের দিনের একটু শাকের তরকারি ছিল বাটিতে, ওটা আর খাইনি। আগের দিনে পালং শাক তরকারি করেছিলাম, লাউ শাক পালং শাক দিয়ে। আমার মায়েদের জমিতে এত মানে লাউ শাক হয়ে আছে, তো দিতে চাই, আমি নিই না, আমার খুব একটা ভালো লাগে না। তো যখন ইচ্ছা যায় মাকে বলি, তখন মা দিয়ে যায়, আবার রান্না করা হয়। তো দেখো মেয়েকে বোনলেস বোনলেস দেখে দিয়ে দিলাম, আর আমি হাড্ডি দেখে একটা বড় জাম্বু সাইজের একটা লেগ পিস দিয়েছে আজকে। তো ও থেকে মেয়েকে একটু কেটে কেটে দিই, তোমরা তো জানো যারা ভিডিও দেখো, ও পুরো লেগ পিস ধরে খায় না। আর ও থেকে আমি একটু কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দিই, ও খায়, ভাতের সাথে মিশিয়ে দিই। আর এমনি বোনলেস পিসগুলো, সলিড যে পিস, ওগুলো ওকেই দেওয়া হয়। তো জমিয়ে একদম মা মেয়েতে মাংস ভাত খাবো দুপুরবেলা। আর আমাদের ডাইনিং টেবিলটা যেখানে আছে না, জানালা, বড় জানালার কাছটাতে দারুণ রোদ্দুর আসে। তো ওই রোদ্দুরে বসে গরম গরম বাসমতি চালের ভাত আর কষা কষা মাংস আর এরকম একটা জাম্বু সাইজের লেগ পিস, খাওয়াটা দারুণ জমে যাবে। তো তারপরে বিকেলবেলা দেখো বন্ধুরা, মনের সুখে একটু গান করছে, এদিকে টিভিতে গান চলছে। কি গান চলছে? এই না 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 না, আর এরকম একটা নতুন গান উঠেছে না, পুরোনো গানটাই মানে রিমিক্স করে ওটাকে নতুনভাবে করা হয়েছে, একটু মিউজিক টিউজিক ভালো করে সেট করে। তো ওটাই শুনছি। আর এখানে পিঠেও হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ছাদে বসেছিলাম রোদ্দুরে, তারপরে এসে ঢাকাটা খুলছি, সঙ্গে সঙ্গে মানে খুললে না কেমন পিঠেগুলো জুড়ে জুড়ে মতো যায়। তো এই হচ্ছে বন্ধুরা আমার 2-3 দিনের মেশানো মানে ভিডিও। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করো, আর একটু পাশে থেকো। হ্যাঁ দেখো মেয়েকে দিচ্ছি, মেয়ে বললো খাবো। এটা কিন্তু সন্ধ্যের সময় করে, শুক্রবার, এটা সন্ধ্যের সময় করে। মেয়ে 4টে খেয়েছিল, আমিও 2-3টে খেয়েছিলাম। তো তারপরে আর ভাত খাওয়া যায় বলো? আর মাংস ভাত তো রয়েই গেল তারপরের দিন সকালে খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এখানেই টাটা করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।